সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেল। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে আসলাম। পরের দিন যখন আমি ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল আমার এত বড় সাহস কিভাবে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার, আরো বাজে ইঙ্গিত দেওয়ার। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে নোংরা কথাটা কে বললো। ছাত্রীর বাবা আমাকে ডান গালে থাপ্পড় মেরে বলেছিল এই কাজটি নাকি আমার ছাত্রী নিজেই বলেছে। ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয়, কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিল আমার ছাত্রী সহ তার বয়ফ্রেন্ডকে সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী তার বাবা মার কাছে আমার নামে একটা নোংরা জিনিস বানিয়ে বলল, যাতে করে ওর বাবা মা আমাকে ভুল বোঝে আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে। তার কয়েক মাস পর ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুস্কি হাসি দিলাম। আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুমমেটের 4000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা টাকাটা আমি চুরি করেছিলাম, কারণ সেদিন আমি একটা কম দামি স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন উনি নিজ চোখে দেখেছেন আমি নাকি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না, কারণ আমার বলার মতো তেমন কোনো পরিস্থিতি সেখানে ছিল না। বড় ভাইকে সবাই খুব মানতো, আমি কিছু বললেও সেখানে লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাত পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে টাকাগুলো নিয়ে আমি আমার রুমমেটকে দিয়ে দিলাম। চোরের অপবাদ নিয়ে সেই ম্যাচ থেকে আমি 5 মাস আগে বের হয়ে গেছিলাম। আজ সেই মেসের বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে সেই বড় ভাই আমার হাতে পায়ে ধরে বলল, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে সেদিন চোর বানিয়েছিলাম। আসলে টাকাটা সেদিন আমি চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যুর ভয় ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুস্কি হাসি দিলাম। শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মারলো। তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর কাছ থেকে নোট নেওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর তুই সেই কিনা আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস? সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে, আর আমি এসআই বাসার পিয়াস খুব সুন্দর করে নোট করছি। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল, সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলাম। সে হাসির অর্থ হলো কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই। আজ একটা কথা খুব মনে পড়ছে, দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাবটা মানুষকে ফিরিয়ে দেয়। গল্পটি এবং কথাগুলো অনেক বেশি শিক্ষামূলক, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আরেকটা কথা, কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকেন, কেউ যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন, কারোর মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু এর হিসাব প্রকৃতিই নেবে। প্রকৃতি এমন একটা জিনিস, প্রকৃতির হিসাব প্রকৃতি অবশ্যই চুকিয়ে নেয়। তাই কারোর মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, কেউ কষ্ট পায় এমন কোনো কাজ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন।